আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আবারও আরেকটা মাছ ধরার ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে শুক্রবার। আজকে আমরা ভৈরব নদীর তীরে এসে আমাদের প্রিয় বজলু দাদাকে কিন্তু পেয়ে গেছি। আপনারা জানেন বজলু দাদা কিন্তু পুঁটি মাছ ধরার কিং। সে কিন্তু টোপে টোপে পুঁটি মাছ ধরতে পারে। তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেয়া আছে, যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। দাদার টোপ গাথাটা কিন্তু পুরা ইউনিক এবং ছিপটা যে ফেলেছে সেটাও কিন্তু একটা অ্যাঙ্গেল করেই কিন্তু ফেলেছে। আসলে দুর্দান্ত ফিশিং কিন্তু করতে পারে আমাদের এই প্রিয় বজলু দাদা। আর বজলু দাদা মানে ভাইরাল কিছু মাছ ধরার আজকে টেকনিক আমরা দেখব। আর বজলু দাদা অলওয়েজ ভাইরাল। আপনারা জানেন যে তার টোপে টোপে মাছ তোলা কিন্তু মেশিনকেও মেরে দেবে যা মনে হচ্ছে। দাদা কিন্তু পুঁটি মাছ ধরাতে কিন্তু ভৈরব নদীর কিং। আর এই পাশে দেখছি আমাদের বড় ভাই হুইল প্রস্তুত করতেছে, যেহেতু পানি বেশি এখানে হুইল ফেলবে। আর প্রচণ্ড বাতাস, যার কারণে আজকে বোঝা যাচ্ছে না যে মাছ খাচ্ছে কি খাচ্ছে না। দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস হচ্ছে আজকে ভৈরব নদীর তীরে। আসলে মনটা জুড়িয়ে যাচ্ছে এই বাতাসে। আর পানি দেখলেই বুঝতে পারবেন যে ঢেউ সৃষ্টি হয়েছে। আসলে মাছ খাচ্ছে কি খাচ্ছে না ঢেউয়ের ফলে কিন্তু বোঝাই যাচ্ছে না। আর আকাশে মেঘ আছে এবং মেঘ এবং মিষ্টি রোদে কিন্তু ভালোই লাগতেছে। বজলু দাদা কিন্তু বলছিল যে এখন আর বোঝাই যাচ্ছে না পানির ঢেউয়ের কারণে যে মাছ খাচ্ছে কি খাচ্ছে না। আসলে একটু কষ্ট হচ্ছে, একটু বেগ পেতে হচ্ছে মাছ ধরতে। কিন্তু আজকে দৃশ্যটা দেখেন কি যে সুন্দর। আসলে না দেখলে আজকে বুঝতে পারতাম না। আজকে শুক্রবার, আর এই শুক্রবারের বিকালটা কিন্তু অনেক সুন্দর। আর যে পরিমাণ বাতাস বইতেছে সেটা কিন্তু পানির ওপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে বিশাল ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। ভালো লাগতেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। বাতাস হচ্ছে যার ফলে বট গাছগুলো কিন্তু আসলে বাতাসের দোল খাচ্ছে। সুন্দর একটি দিন। আর শিকারীরা বন্ধু কিন্তু আজকে সবাই চলে আসছে, যেহেতু শুক্রবার। আর শুক্রবার মানেই স্পেশাল মাছ ধরার উৎসব জমে ওঠে ভৈরব নদীর তীরে। একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু ভৈরব নদীর তীরে মাছ ধরা হয়ে থাকে। আর আমরা আজকে আবারও চলে আসছি ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখার জন্য। এসেই কিন্তু আমাদের সেই প্রিয় বজলু দাদাকে পেয়ে গেছি। বজলু দাদা কিন্তু এই সময়ে দুর্দান্ত পুঁটি শিকার করে আছে। এছাড়া আমাদের আরেক ভাইরাল কিং আছে আজমির, সেও খুব ভালো দুর্দান্ত পুঁটি মাছ শিকার করতে পারে। আর প্রচণ্ড বাতাস বইতেছে, যার ফলে কিন্তু শিকারী বন্ধুদের আজকে কিন্তু মাছ ধরতে একটু বেগ পেতে হচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো বা বড় ভাই হুইল ফেলবে। দাদা কিন্তু আজকে দারুণ একটি জায়গায় বসেছে। আসলে এরকম জায়গায় বসতে পারাটাও কিন্তু একটা অন্যরকম লেভেলের প্রশান্তি দেয়। আসলে মাছ ধরতে গিয়ে বেশি গোলযোগ কিন্তু হলে সেখানে আর মাছ ধরার থাকে না। মাছ ধরতে হয় একটা নীরব জায়গাতে, যাতে বসে মাছ ধরা যায়। বেশি হইচই বা বেশি মানুষের ভিড়ে কিন্তু মাছ ধরার একটা মজা আছে, তারপরও কি জানি তেমন একটা মাছ ওখানে খেতে চায় না। একটু পাশে এসে মাছ ধরলেই ভালো। আর ভৈরব নদীটা কিন্তু চমৎকার লাগতেছে, কি যে লাগতেছে সুন্দর দেখতে। না দেখলে আপনারা বুঝতে পারবেন না, কারণ বাতাস তো পরিমাণ বেশি যে পানির ঢেউ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, যার ফলে মাছ খাচ্ছে কি খাচ্ছে না সেটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর বজলু দাদা কিন্তু আজকে নতুন কিছু টেকনিকে মাছ ধরবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মূল্যবান মতামত এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আজকে কিন্তু দুর্দান্ত ও একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই ভৈরব নদীর তীরে, সেটা দেখবেন, ভালো লাগবে। কিছুটা সময় হলো প্রকৃতির যে স্বাদ সেটা আপনারা অনুভূত করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সামনে কিন্তু বজলু দাদা দুর্দান্ত টেকনিকে মাছ ধরা দেখাবে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন।